আজকে আমি বাসায় কিভাবে নিজের হাতে খুব সহজে আলুর চিপস তৈরি করবো সেগুলো আপনাদের সাথে শেয়ার করবো। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি বেশ বড় সাইজের আলুগুলো নিয়েছি। এখানে আমি 5 কেজি আলু নিয়েছি। আর আলুগুলো কেনার সময় অবশ্যই একটু বড় বড় দেখে কিনবেন। আমি অবশ্য বড় আলুগুলো বেছে বেছে কিনে এনেছি, কারণ বড় আলুগুলো দিয়ে চিপস বানাতে বেশ সুবিধা হয়। এগুলো ছিলতেও সুবিধা হয়, কাটতেও সুবিধা হয়। আলুগুলো খুব ভালো করে এক এক করে সবগুলো আলু ছিলে নিয়েছি। সবগুলো আলু ছিলা হয়ে গেছে। এখন এই আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে তারপর কেটে নেব। তবে আমরা যে সকল মায়েরা তাদের বাচ্চাদের স্বাস্থ্য নিয়ে খুব সচেতন, তবে তারা কিন্তু বাসায় এভাবে স্বাস্থ্যকর ভাবে বাচ্চাদের চিপস বানিয়ে খাওয়াতে পারি। এই চিপস গুলো বাচ্চাদের স্বাস্থ্যের অতটা ক্ষতি করে না যতটা ক্ষতি করে দোকানের চিপস গুলো খাওয়ালে। তবে আমার মনে হয় যে কোনো খাবারই দোকানের চেয়ে বাসায় বানানোটা বেস্ট। তবে দোকানের চেয়ে বাসায় বানানো খাবারগুলো বাচ্চাদের স্বাস্থ্যের জন্য বেস্ট। এতে করে বাচ্চারা অসুস্থ হবে না, ওদের খেতেও ভালো লাগবে। আলুগুলোকে আমি এভাবে বটি দিয়ে স্লাইস করে এক এক করে সবগুলো আলু আমি কেটে নেবো। আর কম বেশি ছোট বড় সকল বাচ্চারা চিপস গুলো খেতে বেশ ভালোবাসে। তবে চিপস খেতে ভালোবাসেন এমন বাচ্চা খুব কমই পাওয়া যাবে। আমার আলুগুলো কাটা হয়ে গেছে। আবার একটু খুব ভালো করে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব। এখানে আমি আলুগুলোকে দুইভাবে কেটেছি। কিছু আলু বটি দিয়ে স্লাইস করে কেটে নিয়েছি, আবার কিছু আলু সবজি কাটার দিয়ে একটু লম্বা লম্বা করে কেটেছি। আলুগুলো আমি ধুয়ে নিচ্ছি। আলুগুলো ধোয়া হয়ে গেছে, এখন পানি ঝরিয়ে নেব। পানি ঝরানোর পরে আমি আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো। আমি যে দুইভাবে আলুগুলো কেটে নিয়েছি সবগুলো আলু আমি ধুয়ে নিয়েছি। এখন আমি এক এক করে দুই চুলায় দুইটা হাঁড়ি বসিয়ে দিয়েছি আলুগুলো সেদ্ধ দেওয়ার জন্য। এখন আলুগুলোকে খুব ভালো করে হালকা লবণ পানি দিয়ে সেদ্ধ করে নেব। আমি আলুগুলোকে দুই চুলায় বসিয়ে দিয়েছি। এভাবে এক এক করে আমি সবগুলো আলু লবণ পানিতে সেদ্ধ করে নেবো। এখান থেকে আমি বেশ কিছু আলু হালকা একটু হলুদের গুঁড়ো দিয়ে সেদ্ধ করে নেবো। তবে আমি সব আলুগুলো সাদা পানি দিয়ে সেদ্ধ করেছি। এখন সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে অল্প কিছু পরিমাণে আলু সেদ্ধ করে নিয়েছি। তবে সাদা চিপসের সাথে হালকা হলুদ কালার মেশানো চিপস গুলো দিলে দেখতে বেশ ভালো লাগবে, তাই আমি সামান্য হলুদ দিয়ে কিছু সেদ্ধ করেছি। আর বাকি সবগুলো কিন্তু সাদা বানিয়েছি। আলুগুলোকে সেদ্ধ করার জন্য আমি কিন্তু চুলায় সর্বপ্রথম লবণ আর পানি একসাথে দিয়ে দিয়েছি। এরপর পানিটা যখন বলক এসেছে তখন কিন্তু আমি খুব ভালো করে নেড়ে লবণটা পানির সাথে মিশিয়ে এরপর আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো সেদ্ধ করার সময় অবশ্যই পানিতে লবণের পরিমাণটা একটু বেশি হতে হবে। পর্যাপ্ত যদি পানিতে লবণ না হয় তাহলে কিন্তু আলুর চিপস গুলো খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই আলুগুলো সেদ্ধ করার সময় লবণের পরিমাণের দিকে একটু খেয়াল রাখতে হবে, যেন পানির ভিতরে লবণের পরিমাণটা ঠিক থাকে। তারপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ ঢেকে হালকা সেদ্ধ করে নিয়েছি। এভাবে করে আমি সব আলুগুলোকে সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। এখন আলুগুলোকে খুব ভালো করে আমি আমার বেলকুনিতে শুকা দিয়ে দেবো। আলুগুলোকে খুব ভালো করে সেনি এবং ডালায় আমি খুব ভালো করে এক এক করে মেলে দেবো। আলুগুলো এমন ভাবে শুকা দিতে হবে যেন একটা আলুর ভিতরে পানি না থাকে। তবে আমার বেলকুনিতে বেশ ভালোই রোদ্র পড়ে, এখানে আমার আলুগুলো শুকিয়ে যাবে। আমি এভাবে খুব ভালো করে 2-3টা রোদ্র দিয়ে আলুগুলোকে শুকিয়ে নিয়েছি। আলুগুলো খুব ভালো করে মচমচা করে রোদ্রে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি। এখন আলুগুলো ডিব্বা ভরে বেশ কিছুদিন আমি সংরক্ষণ করে রেখে দেবো। এখান থেকে যখন ওরা খেতে যাবে তখন কিছু আলুর চিপস ভেজে দেবো। তবে আমি এখান থেকে কিছু চিপস আপনাদেরকে ভেজে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর মচমচে হয়েছে। আলুর চিপস গুলো ভেজে নিয়েছে। এখান থেকে একটা চিপস আপনাদের ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা মচমচে হয়েছে। তবে এই আলুর চিপস গুলো ভেজে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তবে বাসায় বানানো যে কোনো খাবারই বাচ্চাদের স্বাস্থ্যের জন্য খুব উপকার। তবে আমি আমার বাচ্চাদের সুস্বাস্থ্যের কথা চিন্তা করে চিপস গুলো বাসায় বানিয়ে নিয়েছি। এই আলুর চিপস গুলো ভাজার পরে এর উপরে একটু চিলি ফ্লেক্স ছিটিয়ে দিলে খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর এই বাসায় বানানো চিপস গুলোর টেস্ট কিন্তু দোকানের চিপসের চেয়ে কোনো অংশ কম না।